হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি লাইফ। তো সকালে এখানে দেখো 1 কাপ লিকার চা নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি 2টো বিস্কুট। তো মনে হলো আজকে লিকার চাই খাই, সেই জন্য লিকার চা বানিয়ে নিয়েছি। তারপর চলে এসেছি রান্নাঘরে। এখানে মাছের ঝোল করে নিয়েছি, সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল, মাছের ডিমের বড়া, ঢেঁড়সের তরকারি আর একটু করলা ভাজা। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার। যেহেতু আজকে হাটবার ছিল, বাপি বাজার থেকে মাছ নিয়ে আসতে, তবে রান্না করা হয়েছে, তাই জন্য হালকা পাতলা খাবার। আর তারপরে আমি চলে এসেছিলাম কলেজে। তো এসেছিলাম আর্ট অ্যান্ড ক্রাফটের রুমে। তো এখানে সমস্ত কিছু রাখা রয়েছে, ক্রাফটের জিনিসপত্র, যেগুলো আমরা স্টুডেন্টরাই নিজের হাতে বানিয়েছি, প্রত্যেকের আলাদা আলাদা কাজ। তো চলো রুমটা একটু ঘুরে দেখলাম। তারপরে দেখো কলেজ থেকে বাড়ি চলে এসেছি, আর এসেই আমার একটু খিদে লেগে গিয়েছিলো, কারণ কি আজকে টিফিন নিয়ে গিয়েছিলাম না, শুধুমাত্র বিস্কুটটা নিয়ে গেছিলাম, মুড়ি টুড়ি নিয়ে যাইনি ভারী কিছু। তাই জন্য দেখো বাড়িতে এসে ম্যাগিটা বানিয়ে নিয়েছি, আর এটা একটু স্যুপ টাইপ বানিয়েছি, কারণ কি এরকম স্যুপটা খেতে আমার বেশ ভালো লাগে, সেই জন্য। তো একটা প্যাকেটই মাত্র বানিয়েছি, তো সেটা এখন খেয়ে নিই। আর সন্ধ্যাবেলা দেখো চলে এসেছিলাম রান্নাঘরে। এখানে দুধ চা বসিয়ে দিয়েছি, সকালবেলা যেহেতু লিকার চা খেয়েছিলাম, তো ভাবলাম এখন একটু দুধ চা বানিয়ে খাই, তো সেই জন্য চাটা বসিয়ে দিয়েছি। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো চাটা এদিকে ফুটে উঠেছে, আর অন্যদিকে দেখো আমি কড়াতে তেল গরম করেছিলাম আর একটু পাঁপড় ভেজে নিয়েছি। আর এইদিকে দেখো দুধটা ফোটাতে হবে, মা গায়ে ধুয়ে নিয়ে এসে রেখেছে। আর এই যে চিপসটা, পাঁপড় ভেজেছি কিছু, আর কিছুটা আলুর চিপস ভেজেছি, ছোটো ছোটোগুলো আলুর চিপস, ওগুলো শুকিয়ে গিয়েছিলো, তাই ভাবলাম কি ভেজে আমরাই খেয়ে নিই, সেই জন্য ভেজে নিয়েছি। তো এবার প্লেটে করে বাপিকে মাকে দিয়ে দেবো, আর আমিও নিয়ে নেব। ওই দিন আর সন্ধ্যের পর কোনো রকম ভিডিও করা হয়নি। এখানে পরের দিন সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, আর বালিশের কভারটা লাগানো হয়নি, কারণ কি কেচে দিয়েছিলাম, তারপরে কভারটা লাগানো হয়নি, লাগাতে হবে। আর রান্নাঘরে চলে এসেছি। এখানে কেটে নিয়েছি ঢ্যাঁড়স টুকরো করে, তো ঢ্যাঁড়সটা আজকে ভাজা করবো। আর এখানে দেখো মশলাটা বেটে নিয়েছি, কাঁঠাল দানা দিয়ে আলু দিয়ে পালং শাকের তরকারি হবে। তো এখানে দেখো পটল দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে মাছের ঝোল হবে। চলো রান্নাটা আমি ঝটপট করে নিই। এখন বাজে বিকেল 4:30। এই সবেমাত্র ঘুম থেকে উঠলাম, আর দুপুরবেলা খাওয়া দাওয়া করবো, যখন ভাত খাবো আম কাটতে বসেছি। আর আম কাটতে গিয়ে দেখো এই আঙুলটাই কেটে ফেলেছি। তো এটা হচ্ছে ম্যালেরিয়া পাতা দিয়ে, মা হচ্ছে এই কাঁচাটা দিয়ে বেঁধে দিয়েছে আর কি, ছেঁড়া কাপড়টা দিয়ে। এখন এটা খুলবো। এই যে ওষুধটা নিয়ে আসলাম, কাটার ওষুধ জায়গার বাড়িতে ছিল। তো আগের সপ্তাহে একবার ডান হাতের আঙুল কেটে ফেলেছিলাম, এই সপ্তাহে বাম হাতের আঙুল কেটে ফেললাম। প্রত্যেক সপ্তাহে একবার করে আঙুল কেটে যাচ্ছে আমার, জানি না আমার সাথে কি হচ্ছে। তো চলো এটাতে একটু ব্যান্ডেড লাগাই। ব্যান্ডেডটা আমার আগে থেকে কেনা ছিল, যেহেতু হাত কেটে গিয়েছিল, অনেকগুলোই কিনেছিলাম, তো সেটা থেকে একটু লাগিয়ে নেবো, আর একটু মলমটা লাগাবো আর কি। চলো তো দেখো এখন বাজে 5:45, আর এতক্ষণ ধরে এই সমস্ত জামা কাপড়গুলো সব আয়রন করে রাখলাম। তো শাড়িটা বের করেছিলাম, স্বস্তিতে পরে গিয়েছিলাম, তো কেচে টেচে আবার মানে আয়রন করে রেখে দিলাম। এই শাড়ির কালারটা না আমার বেশ ভালো লাগে। তো চলো এগুলো পরে গুছিয়ে রাখবো। ঘেমে গেছি, এখন একটু ছাদে গিয়ে বসি। চলো যাই। এখানে দেখো বাপি মুড়ি নিয়ে এসেছিলো ভেজে, সেই মুড়িটাকেই না মিক্সিতে আমি পেস্ট করে মানে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে এটাকে ছাতু বানিয়ে নিয়েছি। তো বাপি বললো মুড়ির ছাতু খেতে ভালো লাগে, সেই জন্য। আর আমিও দেখলাম একটু বাতাসা দিয়ে মিশিয়ে খেয়ে দেখলাম কি কেমন লাগে, বেশ ভালোই লাগছিল। আর রাত্রিতে সেরকম কিছু রান্না করতে হয়নি। দুপুরে তরকারি ছিল, কাঁঠাল দানা দিয়ে যে শাকের তরকারি হয়েছিল ওটা হয়েছিল, আর ছোলার ডাল করেছিলাম রুটি দিয়ে খাওয়া হবে বলে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।